কত পেয়েছিস? গুনিস নি? কত হয়েছে? 24। আর কার কত হয়েছে? 21। আচ্ছা, ভেক্টরের উপরে যে টেস্টটা হয়েছে এইটা, যেগুলো প্রশ্ন করেছি সেখানটায় হয়েছে, বাদ বাকিগুলো বাড়িতে করবি এবং অনুরূপ প্রশ্নগুলোও বাড়িতে চেষ্টা করবি, ঠিক আছে? আমাদের ভেক্টর চ্যাপ্টারের বইতে যে লাস্টের দিকে যে ছিল যে প্রাসের গতি এবং আপেক্ষিক গতি, প্রাসের গতি আমাদের হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, 23। প্রাসের গতি আমাদের হয়ে গেছে। আজকের করব কিনা আপেক্ষিক গতি, যে কোনো একটা বই আমাকে দিবি, কারোর বই আছে একটা বই, ওর থেকে দেখে নে। ঠিক আছে, আপেক্ষিক গতি পৃষ্ঠা, বইতে পৃষ্ঠা হবে 129 পৃষ্ঠা, ঠিক আছে? 29 পৃষ্ঠা, 129 পৃষ্ঠা। আপেক্ষিক গতি, বল কিছু জানিস আপেক্ষিক গতি? প্রথমে যখন এই চ্যাপ্টার শুরু করা হয়েছিল তখন একটা কথা বলা হয়েছিল, শোন দেখ, যদি আগের কিছু না জানিস তাতেও পড়া যাবে, এটা এমন একটা পার্ট, ঠিক আছে? এবং সহজ করেই বলছি যে আমরা যখন চ্যাপ্টার শুরু হয়েছিল, যে এই যে যে গতি চ্যাপ্টার, ঠিক আছে, কাইনেমেটিক্স চ্যাপ্টার, ঠিক আছে, স্মৃতিবিজ্ঞান, যেখানে বস্তুর গতির অবস্থা নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে বলা হয়েছিল যে সমস্ত গতি বা স্থিতি এগুলো কি আপেক্ষিক, কোনো বস্তুর স্থিতি বা গতি পরম নয়, এটা বলা হয়েছিল না? তো আপেক্ষিক মানে কি, যে আমরা এখানে বলে দেব যে কার সাপেক্ষে ওই বস্তুটার গতি বা স্থিতি আমি আলোচনা করছি। যেমন আমি যদি দেখাই যে, ধরো তোকে উদাহরণ দিচ্ছি, ধরো এটা একটা ট্রেন, ট্রেনের মধ্যে দুজন লোক বসে আছে, ঠিক আছে? ট্রেনের মধ্যে দুজন লোক আছে। এখন এই দুজন লোক যেমন বসে আছে, এরা দুজন দুজনকে কেমন দেখবে? স্থির। এরা দুজন দুজনকে কেমন দেখবে? স্থির দেখবে, কেন কি ট্রেনের একই কামরার মধ্যে আছে এবং তারা দেখা গেল 10 মিটার দূরত্বে আছে, তারা দুজন দুজনকেই স্থির দেখবে। ট্রেনের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, সে কি দেখবে? এই দুজন লোককে কেমন দেখবে? গতিশীল। তাহলে এখানে এখানে তাহলে স্থিতি বা গতি, এই যে যে গতির অবস্থা কিন্তু কার সাপেক্ষে বলা হচ্ছে সেটা কিন্তু বলাটা জরুরি, ঠিক না? তো এই জন্য আমরা বলছি কি যে আপেক্ষিক বেগ কি, দেখ আপেক্ষিক বেগের ডেফিনেশন বইতে আছে, ভূপৃষ্ঠে গতিশীল থাকা, ভূপৃষ্ঠে কেন, যে কোনো জায়গাতে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকে তার আপেক্ষিক বেগ বলে। এই ডেফিনেশন যা বলেছে বলেছে। আমি লিখবো কি, ধরো আমি বললাম যে এ বস্তুর, এরকম লিখবি, হেডিং দিবি আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ ইংরেজি হচ্ছে কিনা রিলেটিভ ভেলোসিটি। এখন বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টির অঙ্ক আজকের হবে, ঠিক আছে? পুরো মিলে গেছে প্রকৃতির সঙ্গে, ঠিক আছে? আর এখনই তোরা কেউ কেউ বৃষ্টিতে সাইকেল চালিয়ে এলি ছাতা মাথায় দিয়ে, সেই অঙ্কও আজকের হবে, ঠিক আছে? পুরো একদম কারেন্ট ফিলিং। দেখ, ধর আমি বললাম এ বস্তুর বেগ, আমি বললাম কত না, ভি এ ভেক্টর, বেগ একটা ভেক্টর আছে, এ বস্তুর বেগ কি হচ্ছে ভি এ। আর কি না, বি বস্তুর বেগ, বি বস্তুর বেগ সমান ভিবি, ঠিক আছে? লিখে নিয়েছি, দুটো বস্তুর বেগ আমি লিখে নিয়েছি। এবারে বাস, ছোট ফর্মুলা, কিন্তু অঙ্ক অনেক কিছু হবে এখান থেকে। প্রথম আমি লিখছি কি, এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ সমান, কার সাপেক্ষে বলেছে? এ বস্তুর সাপেক্ষে। তাহলে আমরা কি করব, দেখ, ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, মানে হলো যার সাপেক্ষে বলবে তাকে মাইনাস করতে হবে, ব্যাস এটুকুই কনসেপ্ট শুধু। যার সাপেক্ষে বলবে তা, সেই তার বেগটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে যদি 2 নম্বরে বলি, বি বস্তুর সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ সমান ভিএ মাইনাস ভিবি,
ব্যাস এটুকুই কথা, এটা নিয়েই এবার অঙ্ক চলবে। ঠিক আছে, তাহলে আমি এ বস্তুর বেগ নিয়েছি ভি এ, বি বস্তুর বেগ নিয়েছি ভিবি। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ হচ্ছে কত না ভিবি মাইনাস এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ ভিবি মাইনাস ভি এ। বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ কি তো কত হবে না ভি এ মাইনাস ভিবি, মানে যার সাপেক্ষে বলবো সে হয়ে যাবে মাইনাস, যার সাপেক্ষে বলবে সে হয়ে যাবে মাইনাস। এখন প্রশ্ন হলো যে মাইনাস কেন হচ্ছে, তো বলে দিয়েছি তো যার সাপেক্ষে হবে সে মাইনাস হচ্ছে, কিন্তু কেন অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে কেন, ঠিক আছে সেটা বলছি, মাইনাস হচ্ছে কেন লেখে নে তারপরে বলছি। হয়েছে, ধর আমি যদি বলি এই যে আমি যে ছবিটা করেছিলাম না, এই যে দুজন লোক ছিল, এবার এই যে এইখানে যে লোকটা ছিল আমি বলছিলাম যে ধরো এই লোকটা 1 নম্বর, এর সাপেক্ষে আমি এদের গতির কথা বলছি। আচ্ছা এ নিজেকে কেমন ভাববে, স্থির, মানে যার সাপেক্ষে বলা হবে সে সবসময় নিজেকে স্থির ভাববে। মানে ধরো বাসে যাচ্ছে, হ্যাঁ কেউ ধরো বাসে যাচ্ছে, সে যেখানে বসে আছে সে নিজেকে স্থির ভাববে। এই জন্য কি মনে হয় যে গাছপালা ঘর বাড়ি পেছনের দিকে যাচ্ছে, তাই না? তার মানে যার সাপেক্ষে বলা হবে সে হলো নির্দেশতন্ত্র, এবং নির্দেশতন্ত্র সবসময় স্থির, আমরা এটা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে ধরো আমি বলছি যে ধরো এইখানে হলো একটা বস্তু এ, আর ধরো এ হচ্ছে এই দিকে যাচ্ছে, আর একটা বস্তু হলো বি, ধরো এই দিকে যাচ্ছে, এই দিকে যে কোনো দিকে হতে পারে না, একটা বস্তু হলো এ একটা বস্তু হলো বি। এবারে ধরো আমি বললাম যে এ বস্তুর সাপেক্ষে, প্রথমটা এ বস্তুর সাপেক্ষে, এখন এ বস্তুর সাপেক্ষে মানে এ বস্তুকে তো তাহলে স্থির করতে হবে, কিন্তু আমি স্থির করব কেমন ভাবে, ধরো আমি ধরে নিলাম এ বস্তুর বেগ 5 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, আর বি বস্তুর বেগ ধরো 3 মিটার/সেকেন্ড, এটা ধরো হচ্ছে কি দক্ষিণ পশ্চিম দিকে, হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে, বি বি বস্তুর বেগটা কত না দক্ষিণ পশ্চিম দিকে 3 মিটার/সেকেন্ড। এখন এইরকম ভাবে চলছে, এবারে আমাকে বলছে কি না এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, মানে এ হলো কি নির্দেশতন্ত্র, এ কে স্থির করতে হবে, আমি স্থির করব কেমন ভাবে, এর প্রসেস হলো কি দেখ, আমি যদি এ কে স্থির করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এ কে এই দিকে একটা বেগ দিতে হবে, কিন্তু একে একাকে বেগ দিলে এর কি হবে, যেমন ধরো আমি তোকে বললাম এখানে বসে আছে 10 জন, আমি যদি পুরো ঘরটাকে একই বেগে উড়িয়ে নিয়ে যাই তাহলে সবাই সবাইকে কি দেখবে, স্থির দেখবে। মানে কি, যদি ধরো এইখানে যতজন আছে সবাই, এইটা প্রশ্ন আছে না, এটা প্রশ্ন আছে, আমি যদি সবাইকে একটা বেগ দিই একই দিকে তাহলে কিন্তু এই প্রশ্নের কোনো পরিবর্তন হবে না। মানে কি, মানে আমি যদি সবাইকে 5 মিটার/সেকেন্ড বেগ পশ্চিম দিকে দিয়ে দিই, তাতে আগে যে কন্ডিশন ছিল এখন যে কন্ডিশন ছিল সেম থাকবে, আগে যে কন্ডিশন ছিল এখন যে কন্ডিশন আছে সেম থাকবে। যেমন আমি ধরে নিই এরা পৃথিবীতে আছে, পৃথিবী এখন পশ্চিম দিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এদের দুজনের গতির কোনো পরিবর্তন হবে না, কেন কি এদের দুজনের যে আপেক্ষিক ব্যাপার সেটা তো ঠিকই আছে। তার মানে আমি কোনো কোশ্চেনে একটা মানের বেগ আমি দিলে সবাইকে দিতে পারি, কোনো একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, এটা করা যাবে না, সবাইকে দিতে হবে। তাহলে দেখ আমি এ বস্তুটাকে স্থির করার জন্য, এ ছিল 5 মিটার পূর্ব দিকে, তাকে স্থির করার জন্য 5 মিটার/সেকেন্ড দিলাম পশ্চিম দিকে, তাহলে আমাকে বি কেও দিতে হবে কি 5 মিটার/সেকেন্ড পশ্চিম দিকে। এখন এ হয়ে গেল দেখ স্থির, কেন কি এর বেগ 5 মিটার পূর্ব দিকে 5 মিটার পশ্চিম দিকে, তাহলে মোট কত 0, এ হয়ে গেছে স্থির। যেই এ স্থির হয়ে গেছে তাহলে বি এর এই যে এই বেগ আর এই বেগ, এটা অ্যাকচুয়ালি কি হলো দেখ 5 মিটার/সেকেন্ড পূর্ব দিকেই তো ছিল এর বেগ, এই বেগটা কি পশ্চিম দিকে, মানে কি এর বেগের নেগেটিভ, আর এই বেগটা কি বি এর বেগ, তার মানে ওখানে অ্যাকচুয়ালি কি আছে বি এর বেগ আছে আর এর বেগের নেগেটিভ আছে, বি এর বেগ আছে আর কি আছে এর বেগের নেগেটিভ বেগ আছে। এর বেগ কি ছিল 5 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, আমি যদি পশ্চিম দিকে দিই তাহলে 5 মিটার/সেকেন্ড পশ্চিম দিকে, মানে কি এর বেগের নেগেটিভ আছে। অ্যাকচুয়ালি এইভাবে এসছে যে আপেক্ষিক বেগ, তাহলে আলটিমেট আমরা কি রকম মনে রাখছি যে শুধু এটুকুই,
ঠিক আছে, এবার আমরা অঙ্ক করব। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্ক দিচ্ছি। হ্যাঁ বল। আচ্ছা এটা হলো, এবার আমি প্রশ্ন দিচ্ছি। লেখ, এ বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে গতিশীল। বি বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল। প্রশ্ন হলো যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ কত? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ কত? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ কত? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আমরা দেখবি যে ছবি দিয়ে করার চেষ্টা করবো। ঠিক আছে, ছবি দিয়ে করার চেষ্টা করবো। কেমন করবো ছবি দিয়ে করার? এখানে ধরো আমি এখানে ছবি কি রকম করবো, দেখ এ বস্তু কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। এ বস্তুর গতিবেগ পশ্চিম দিকে কত? 4 মিটার/সেকেন্ড। আর এখানটায় ধরো একটা বি বস্তু নিলাম, বি বস্তু কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে 3 মিটার/সেকেন্ড, তাই না? হুম, এবারে এই ছবিতে আমি কি করব, দেখ প্রশ্ন তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ মানে কি? ভিবি মাইনাস ভিএ, এটাই চাইছে, ভিবি মাইনাস ভিএ। ভিবি অ্যাকচুয়ালি তাহলে কত? ভিবি যেটা ছিল সেটা কত? 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, উত্তর দিকে। ভিবিটা 3 মিটার/সেকেন্ড উত্তর দিকে। আচ্ছা ভিএ কোন দিকে ছিল? পূর্ব দিকে 4 মিটার, মাইনাস ভিএ তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে এর বেগটা পশ্চিম দিকে 4 মিটার ছিল, তাহলে মাইনাস ভিএ কি হবে? পূর্ব দিকে 4 মিটার। ব্যাস হয়ে গেছে, আর কি। এরা এদের লব্ধি কত হবে? 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড হবে। আর দিক কোন দিকে হয়ে যাবে? এটাকে থিটা ধরে নে, তাহলে ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা, এটা দেখ, এটা যদি 3 হয় তাহলে এই সাইডটাও 3, তাহলে 3/4। ট্যান থিটা কত হবে? 3/4। তাহলে থিটা কত হবে? ট্যান ইনভার্স 3/4। ট্যান ইনভার্স 3/4। ঠিক আছে, ট্যান ইনভার্স হচ্ছে কত না? 3/4। তাহলে আমি এখান থেকে বলবো কি, যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, আর দিকটা কত হবে? 5 মিটার/সেকেন্ড। বলবো পূর্ব হতে উত্তরে ট্যান ইনভার্স 3/4 কোণে। আচ্ছা এই ট্যান ইনভার্স 3/4 মানে কত কোণ বলতো? এটা বলেছিলাম কখনো? এই 3 4, হ্যাঁ 3 4 আর 5-এর ত্রিভুজ, 3-এর বিপরীত কোণ কত হবে? 37 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি 5 মিটার/সেকেন্ড পূর্ব হতে উত্তরে। দেখ এই বেগটা এই দিকে আছে না, পূর্ব দিক থেকে কত কোণে হবে? 37 ডিগ্রি। বোঝা গেল কি? পূর্ব দিক থেকে 37 ডিগ্রি কোণে। এটা কোন দিক? দেখ এটা তো পূর্ব দিক। আমরা গণিত করে যেটা পেয়েছি সেটা এই দিকে হয়েছে, এবং এই কোণটা কত হয়েছে? 37 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? পূর্ব হতে উত্তরে, কেন কি এই দিকটা উত্তর দিক, পূর্ব হতে উত্তরে 37 ডিগ্রি কোণে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস এটা ছিল প্রশ্ন। পেজ নাম্বার 132, এর উদাহরণ 1-এর কোশ্চেন করব। ঠিক আছে, এটা বোঝা গেছে? কোনো অসুবিধা আছে নাকি? ব্যাস শুধু বিয়োগ করেছি। ঠিক আছে, যার সাপেক্ষে বলেছে সেটাকে বিয়োগ করেছি। বৃষ্টির অঙ্ক দিয়েছে দেখ ওখানে,
পেজ নাম্বার 132 উদাহরণ 1। 132 উদাহরণ 1 কি বলতে চাইছে প্রশ্নটা পড়ছি একবার। বলছে বৃষ্টির ধারা 4 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। ধরো আমি যদি বলি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, তাহলে বৃষ্টির ধারা কোন দিকে পড়ছে? খাড়া নিচের দিকে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বৃষ্টি এরকম করে পড়ছে। আর বলছে কি এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। মানে ধরো কোনো লোক এই দিকে অনুভূমিক দিকে এরকম করে চলছে, 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এক ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিক রাস্তা দিয়ে চলছে। আচ্ছা, বলেছে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান অভিমুখ কার সাপেক্ষে? ওই ব্যক্তির সাপেক্ষে। ভালো করে বোঝ, কার সাপেক্ষে? ওই ব্যক্তির সাপেক্ষে। তাহলে বলেছে ওই ব্যক্তির সাপেক্ষে, ধরো আমি ধরে নিয়েছি এই লোকটা এই দিকে চলছিল, এই ডান দিকে চলছিল, এখানে তো পূর্ব দিক, উত্তর দিক বা দক্ষিণ দিক সমস্ত কিছু মেনশন করেনি, তাহলে ধরো আমি এই দিকে ধরলাম। তাহলে এই ব্যক্তির সাপেক্ষে মানে কি হবে? এই বেগটা কি হবে? এই বেগটা হবে এই দিকে নিয়ে নেবো এই বেগটাকে, কেন কি এর উল্টো নিতে হবে না? ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির বেগ যদি এইদিকে হয়, ব্যক্তির সাপেক্ষে বলা মানে কি তার বেগ উল্টো দিকে নিতে হবে। তাহলে 3 এদিকে, আর বৃষ্টি তো নিচের দিকে পড়ছিল 4, তাহলে এদের লব্ধি কত হবে? 5 হবে। 5 হবে। আর কি 5 তো বলেছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে উল্লম্ব রেখার সঙ্গে কোণ। উল্লম্ব রেখা কোনটা? এখানে বৃষ্টি যদি এরকম পড়ে, উল্লম্ব রেখা এটাই উল্লম্ব রেখা। উল্লম্ব রেখার সঙ্গে কোণ যদি আমি থিটা ধরি, তাহলে ট্যান থিটা কত হবে বল? ট্যান থিটা হবে 3/4। কেন কি এটা যদি 3 হয়, এটাও 3, এটা সমকোণী ত্রিভুজ, তার লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে থিটা কত হবে? ট্যান ইনভার্স 3/4। তাহলে কি হবে? 5 কিলোমিটার পার আওয়ার বেগে উল্লম্বের সাথে ট্যান ইনভার্স 3 কোণে পড়বে। ঠিক তো? তাই অঙ্কটা একবার দেখে নে। বৃষ্টির ধারা এত বেগে 4 মিটার পার সেকেন্ড 4 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও অভিমুখ। তাহলে কোন অপশনটা হচ্ছে এখানে? সি হচ্ছে, সি উত্তর আছে। হয়েছে? দুয়েরটা কর দেখি। দুয়ের কোশ্চেন বলেছে এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার বেগে হাঁটছে। 2 কিলোমিটার প্রতি ঘন্টায় এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে। তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। তার মনে হচ্ছে মানে এটা কি দেওয়া আছে? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা 2 কিলোমিটার পার আওয়ার উল্লম্বভাবে হচ্ছে, তাহলে প্রকৃত বেগ কত? দেখ এ কি বলতে চাইছে? বলেছে আপেক্ষিকটা 2 কিলোমিটার পার আওয়ার এবং নিচের দিকে, তাহলে প্রকৃত কত হবে? কি করে করব? এদিকে দেখ, ধরো প্রথমে আমি ধরে নিচ্ছি কি যে লোকটা কিভাবে যাচ্ছে? 2 কিলোমিটার বেগে হাঁটছে রাস্তায়। বেশ, লোকটা ধরো এরকম করে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে লোকের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। হয়েছে? আচ্ছা, এর যে আপেক্ষিক যে বেগটা বলেছে সেটা হচ্ছে কি এইখানটায়, এটা আপেক্ষিক বেগ। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ দ্বারা আপেক্ষিক বেগ, ঠিক আছে? বলেছে তো যে তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্ব হবে 2 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। আপেক্ষিক বেগ কত? না 2 কিলোমিটার পার আওয়ার। আমি জানি না, এখানে জিজ্ঞেস করেছে কি যে বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে, আমি তো জানি না প্রকৃত বেগ কোন দিকে। আচ্ছা, কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বলেছিল? ব্যক্তির সাপেক্ষে। তাহলে ব্যক্তির বেগটাকে তো উল্টো দিকে করা উচিত, মানে এদিকে হওয়া উচিত। ভি ম্যান বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে কত না মাইনাস ভি ম্যান, ধরো 2 কিলোমিটার পার আওয়ার এদিকে করে দিয়েছি। আচ্ছা, আপেক্ষিক বেগ তো এদিকে হবে। এবার বল, একটা বেগ এদিকে আছে, আর একটা বেগ কোন দিকে হলে
তাদের দুজনের লব্ধি এটা আসবে। সামান্তরিক সূত্র কর, সামান্তরিক সূত্র কর। দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বেগ মানে মাইনাস ভি ম্যান, তাহলে ভি রেন কোন দিকে হলে তাদের লব্ধি এটা আসবে, এটা সামান্তরিকের কর্ণ হওয়া উচিত, এটা সামান্তরিকের কর্ণ হওয়া উচিত। আর এটা একটা বাহু, তাহলে এটাকে কমপ্লিট করে দে। তাহলে এটা হবে কি ভি রেন। কি বলছি শোন, একটা বেগ এদিকে, হ্যাঁ একটা বেগ এদিকে, লব্ধি যদি এটা হয় মানে এটা হচ্ছে মাইনাস ভি ম্যান, ভি রেন কোন দিকে হলে এদের লব্ধি এটা হবে, তাহলে সামান্তরিক কমপ্লিট করতে হবে না, এটাকে কর্ণ নিয়ে, এটা তো কর্ণ হওয়া উচিত, তবে গিয়ে তো মাইনাস ভি ম্যান আর এটা হচ্ছে কি ভি রেন, এদের দুজনের যোগফল এটা আসবে। কি বোঝা গেল তো? এবারে তাহলে ভি রেন এখন বার করব কিভাবে ভি রেন কত হবে। এখন কি করে বার হবে যে ভি রেন, এটা তো 2, এটা 2, ঠিক আছে, তাহলে এটা কত কি করে আসবে? হুম, এটা কি করে আসবে বল, একে ক্যালকুলেশন করব কেমন ভাবে, একে ক্যালকুলেশন করা যাবে? একে নিয়ে চলে আয় এখানে, এখানে নিয়ে চলে আয়, ঠিক না? তাহলে কি হচ্ছে দেখ, এটা আর এটার অতিভুজ কোনটা, এটা, এটা আর এটার অতিভুজ কোনটা, এটা, তাহলে 2 2, এটা 2, এটা 2, এর অতিভুজ কোনটা, এটা, এই অতিভুজ কত হবে, রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান কত হবে 2√2, 2√2, 2√2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 2√2 কিলোমিটার পার। আচ্ছা অভিমুখ কোন দিকে হবে, ধরো আমি বলে দিই যে এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, এই কোণটাকে থিটা ধরে নিলাম, তাহলে এই কোণটার মান কি করে করব, দেখ এটা তো 2 আছে, আচ্ছা এটা 2 হলে এটা 2, এটা 2, ব্যাস এবার কোণ বার করে, এটা যদি থিটা হয় এটা লম্ব, এটা, এটা লম্ব এটা ভূমি, এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যান থিটা কত আসবে 2/2, তাহলে 1 হচ্ছে, তাহলে থিটা হচ্ছে কত না 45 ডিগ্রি, ট্যান 45 এর মান 1, ঠিক আছে, তাহলে উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে পড়বে। কি উত্তর আছে, 2√2 উল্লম্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে, 2√2 উল্লম্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে। অ্যাকচুয়ালি হচ্ছে কি জানিস তো, আমি যদি এরকমই বলতাম যে ভি রেন উইথ রেসপেক্ট টু ম্যান সমান কি হবে ভি রেন মাইনাস ভি ম্যান, তাই তো, এখানে কি দেওয়া ছিল বলতো, এটা দেওয়া ছিল ভি রেন উইথ রেসপেক্ট টু ম্যান দেওয়া ছিল, আর লোকটার গতিবেগ দেওয়া ছিল, জিজ্ঞেস করেছিল কি ভি রেইন মানে বৃষ্টির গতিবেগ, তাহলে একে যদি উল্টো করে লেখা হতো, অ্যাকচুয়ালি যদি এরকম লেখা হতো ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান মানে লোকের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ সমান বৃষ্টির গতিবেগ মাইনাস লোকের গতিবেগ, তাহলে আমি যদি ওই মাইনাস ভি ম্যানটাকে এই সাইডে নিয়ে চলে আসতাম তাহলে কি হতো ভি রেইন হতো, ক্যালকুলেশন এরকমই তো হচ্ছে কি ভি রেইন হতো। তাহলে বৃষ্টির গতিবেগ মানে অ্যাকচুয়ালি কি লোকের গতিবেগ আর লোকের সাপেক্ষে বৃষ্টির গতিবেগের যোগফল, ঠিক না? এবারে দেখ প্রশ্ন দিয়েছিল কি লোকের গতিবেগ কোন দিকে ছিল, লোকের গতিবেগ ছিল 2 কিলোমিটার পার আওয়ার এদিকে, লোকের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ কি ছিল কোন দিকে 2 কিলোমিটার পার আওয়ার নিচের দিকে, তাহলে এদের দুজনের লব্ধি কি হবে এদিকেই, তাই তো হয়েছে লব্ধি কত 2√2, কোণ কত হবে 45 ডিগ্রি, এখান থেকেও চলে আসছে দেখ, এই ক্যালকুলেশন থেকেও আসবে। এখানে আমাদেরকে দেখতে হবে কি যে মেন যে ফরম্যাট এখান থেকে, এবার আমি কি দেখছি এখানে কি দেওয়া আছে, আগে কি প্রশ্ন থাকতো, এটা থাকতো এটা থাকতো, লোকের গতিবেগ থাকতো আর বৃষ্টির গতিবেগ থাকতো, বার করতে দিত এটা, এখন কি বলেছে যে লোকের গতিবেগ আছে আর লোকের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ আছে, তাহলে বৃষ্টির গতিবেগ কত হবে মানে ভি রেন জিজ্ঞেস করেছে, তাহলে আমি ভি রেন সমান কি লিখবো ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান প্লাস ভি ম্যান,
ঠিক না? এরকম করে ক্যালকুলেশন হচ্ছে। কে বুঝতে পারিসনি বল? বোঝা গেছে? বোঝা গেছে কি? বৃষ্টির সাপেক্ষে লোকের গতিবেগের সঙ্গে লোকের গতিবেগ যোগ করে দিলেই বৃষ্টির গতিবেগ পাওয়া যাবে। নেক্সট টাইপের কোশ্চেন হচ্ছে, দেখ কিরকম। ধরো বলা হচ্ছে যে বৃষ্টি পড়ছে এরকম 4 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে কত? 4 মিটার পার সেকেন্ড বেগে, হয়েছে? আচ্ছা, কেউ সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, কত বেগে? সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, হয়েছে? পূর্ব দিকে, পূর্ব দিকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড বেগে, হয়েছে? এবারে প্রশ্ন হলো যে তাকে কোন দিকে ছাতা ধরতে হবে যাতে করে সে ওই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারে, যে বৃষ্টিতে ভিজবে না, ঠিক আছে? কোন দিকে? উল্লম্বের সহিত কত কোণে ছাতা ধরলে ব্যক্তিটি বৃষ্টিতে ভিজবে না? ঠিক আছে, বৃষ্টিতে ভিজবে না। উল্লম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরতে হবে যাতে করে ব্যক্তিটি বৃষ্টিতে ভিজবে না? তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে এই যে যে লোকটা যে গতিশীল সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে তার সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে সেটা দেখতে হবে। তার সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে? বৃষ্টি নিচের দিকে 4, ঠিক আছে? লোক যদি পূর্ব দিকে যায় তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ, তাহলে এটাকে কি করতে হবে? 3, তাই না? 3, তাহলে এদের হচ্ছে কি উপলব্ধি হবে 5, কিন্তু আমাদের মান জিজ্ঞেস করেনি, বলছে উল্লম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরতে হবে। উল্লম্ব কোনটা? এটা। তার সঙ্গে কোন কোনটা? এটা। কেন কি এটাই তো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ এটা। তাহলে এটা কত হচ্ছে না 37 ডিগ্রি, কেন কি এটা 3, এটা 4, 3-এর বিপরীত কোণ 37 ডিগ্রি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হবে না, যদি লোকটা এরকম যায় সাইকেলে, তাহলে তাকে কি করতে হবে? এটা হচ্ছে উল্লম্ব লাইন, ধরো তাকে ছাতা ধরতে হবে এরকম করে, উল্লম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করবে, কেন কি আমরা এদিকে 37 ডিগ্রি দেখিয়েছি, মানে ওদিকে হবে 37 ডিগ্রি কোণ। বোঝা গেছে কি? এটা উল্লম্ব লাইন, ঠিক আছে? আমি এদিকে 37 ডিগ্রি কোণ দেখিয়েছি, ছাতা কি আর নিচের দিকে ধরবে? এদিকে ধরতে হবে না, ঠিক না? উল্লম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ এটা, ঠিক আছে? চল উত্তর হবে, লিখে নে, উল্লম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করতে হবে। আর যদি মান জিজ্ঞেস করে বৃষ্টির সাপেক্ষে, হ্যাঁ, যদি মান জিজ্ঞেস করে যে লোকটির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ, তখন 5 হচ্ছে। এখানে শুধু অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে, এই জন্য এটাই হবে। এবার প্রশ্ন হলো 37 ডিগ্রি কি করে বুঝবো সাইকেল চালানোর সময়? আমি জানি তোদের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আসলে তো বাস্তবে প্রয়োজনই হয় না এই সমস্ত, অটোমেটিকলি ছাতা ধরে নেয়, যে এই দিক থেকে বৃষ্টি আসছে মানে এইদিকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে ওখানে ওখানে কি করা হচ্ছে, যখন আমরা দেখি যে এই দিক থেকে বৃষ্টি পড়ছে, তো ওই দিকেই হচ্ছে ছাতাটাকে অ্যাঙ্গেল করে ধরা হয়। একটা প্রশ্ন লেখ, আপেক্ষিক বেগের অঙ্ক করতে করতে ধরো এইরকম টাইপের কিছু অঙ্ক দিয়ে দিলে মনে হয় যে এটা আপেক্ষিক বেগের অঙ্ক, কিন্তু এটা আপেক্ষিক বেগের অঙ্ক নয়। লেখ যে বৃষ্টির গতিবেগ, ঠিক আছে, বৃষ্টি উল্লম্বভাবে
4 মিটার/সেকেন্ড বেগে পড়ছে, বৃষ্টি উল্লম্বভাবে 4 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। বৃষ্টি উল্লম্বভাবে 4 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। পূর্ণচ্ছেদ। যদি 3 মিটার/সেকেন্ড বেগে বায়ু পূর্ব দিকে প্রবাহিত হয়, যদি 3 মিটার/সেকেন্ড বেগে বায়ু পূর্ব দিকে প্রবাহিত হয়, তবে তবে বৃষ্টির গতিবেগ কত হবে? তবে বৃষ্টির গতিবেগ কত হবে বা বৃষ্টি কোন দিকে পড়বে? ঠিক আছে, এটাকে কি মনে হয় যে এটা আপেক্ষিক বেগের প্রশ্ন? এটা আপেক্ষিক বেগের প্রশ্ন নয়। মানে যেমন তোরা এই টাইপের প্রশ্ন ক্লাস 10-এও করেছিস, তোরা সেই ক্লাস 10-এ এরকম প্রশ্ন পড়েছিস না যে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ, এরকম পড়েছিলিস কিছু না? মানে ধরো এটা ধরো হচ্ছে কি, ধরো নদীর ধরো স্রোতের বেগ মানে জলের যে বেগ, সেটা ধরো 2 মিটার/সেকেন্ড। ধরো কোনো নৌকা যদি এদিকে যায় 5 মিটার/সেকেন্ড বেগে, তাহলে কি হবে, তার টোটাল বেগ হয়ে যাবে কত? 5 + 2 7। কেন কি, অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, নৌকা আছে কোথায়? জলের ওপরে, ঠিক না? তাহলে জল যদি 2 মিটার/সেকেন্ড বেগে যায় আর নৌকো যদি ওইদিকে যায়, তাহলে নৌকোর বেগ আর জলের বেগ জুড়ে যাবে, ঠিক না? কেন কি, এখানে নৌকোটা জলের ওপরে আছে। এবারে ধরো নৌকো যদি উল্টো দিকে, ধরো এদিকে যদি যেতে চায় আর জলের গতিবেগ এদিকে 2 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে কত হবে? 5 মিটার/সেকেন্ড। তাহলে কি হবে, এখানে নৌকো যেতে চাইছে ধরো পশ্চিম দিকে আর স্রোতের গতিবেগ পূর্ব দিকে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে না, নৌকোর গতিবেগ অ্যাকচুয়ালি হবে কত না 3, মানে 3 নিয়েও এগোবে, ঠিক না? এটা এগুলোকে কি বলে, যে যে মাধ্যমে আছে সেই মাধ্যমের বেগটা জুড়ে যাবে, ঠিক আছে? যদি বস্তুর গতিবেগ আর ওই মাধ্যমের গতিবেগ একই দিকে হয়, তাহলে সিম্পল যোগ হয়ে যাবে। আর যদি একই দিকে না হয়, যেমন কোণে থাকবে সেই অনুযায়ী হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, তোরা এমনি সহজভাবে ভাব, ধরো বৃষ্টি পড়ছিল এদিকে, এদিকে পড়ছিল, যদি এই দিকে বায়ু প্রবাহ হয়, তাহলে বৃষ্টি কি সোজা সোজা পড়তে পারবে? পড়তে পারবে না। কিরকম হয়ে যাবে? এরকম এরকম হয়ে যাবে, তাই না? হয়ে যাবে কিনা, যদি এইদিকে বায়ু প্রবাহ হয়। তার মানে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে দেখ, যে বৃষ্টির গতিবেগ এটা 4 আর বায়ুর গতিবেগ 3, তার মানে এদের লব্ধি 5 নিয়ে বৃষ্টি এদিকে পড়বে। বুঝা গেল কি? মানে এখানে কি হচ্ছে, যে বৃষ্টি আছে, বৃষ্টি কোথায় পড়ছে না, বায়ু মাধ্যমে না। বায়ুর যদি গতিবেগ 3 হয়, বৃষ্টির যদি 4 হয়, তাহলে বৃষ্টি কিন্তু ওই বায়ুর গতিবেগ পেয়ে যাবে আর সঙ্গে নিজের যে গতিবেগ আছে, মোট লব্ধি নিয়ে পড়বে। এটা আপেক্ষিক বেগের প্রশ্ন নয়, ঠিক আছে? একই রকম মনে হচ্ছে, কিন্তু এটা একই রকম নয়। যদি দিক টিক দিয়ে দেয়, তখন কিন্তু আমরা তখন হচ্ছে ওই হিসাবে করলে কিন্তু আসবে না। তোর কি মনে হয় যে বায়ুর গতিবেগকে আমি উল্টো দিকে করে দেবো? উত্তর হয়তো একই আসবে, কিন্তু দিক পাল্টে যাবে না, দিক পাল্টে যাবে। ধরো বললো যে বায়ু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমি কি করব, বায়ু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে আর ধরো এটা হচ্ছে কি না, বৃষ্টি হচ্ছে এরকম উল্লম্বভাবে পড়ছে, তাহলে এই যে যে কোণটা আমি কি করব, এইটা হচ্ছে কত হবে, 37 ডিগ্রি হবে, 37 ডিগ্রি কোণ হবে। তাহলে উল্লম্বের সাপেক্ষে পূর্ব দিকে 37 ডিগ্রি কোণ, আমি তখন এটা বলবো না। আর যদি আপেক্ষিক বেগের কথা বলতাম, তখন উল্লম্বের সাপেক্ষে পশ্চিম দিকে 37 ডিগ্রি কোণ উত্তর আসতো, ঠিক আছে? তখন তো তুই কি করতিস, যে বায়ুর সাপেক্ষে, কিন্তু বায়ুর সাপেক্ষে এখানে হবে না, কেন কি, বায়ু মাধ্যমেই বৃষ্টি পড়ছে, এই জন্য এখানে কি হবে, বৃষ্টির বেগের সঙ্গে বায়ুর বেগটা জুড়ে যাবে। যদি একই দিকে হয় তাহলে সিম্পল যোগ হবে, আর যদি কোনো কোণে হয় তাহলে সেই অনুযায়ী ভেক্টর অনুযায়ী যোগ হবে, ঠিক আছে, যেমন কোণ থাকবে। হয়েছে? 184 পেজ, 184 পেজ আমি অঙ্ক দিচ্ছি, একটু বাড়িতে করবি এগুলো। হচ্ছে 184 পেজের 4, 184 পেজের 4, একটু বাড়িতে করবি এগুলো, ঠিক আছে? 184 পেজ 4, 4, তারপরে হচ্ছে কি 9, 9
11, ঠিক আছে, 9 11 23, ঠিক আছে, 9 11 23, ঠিক আছে, বেশ। কোনটা? আচ্ছা, না না ঠিক আছে, ধরো একটা এরকম তোরা দেখেছিস, ধরো ধরো এটা একটা বাস গাড়ি আছে, এ চলছে কত, এ চলছে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, 60 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে। এখন একজন বাইকের খুব শখ হলো যে একে ওভারটেক করার, ঠিক আছে, ধরো এখানটায় আছে, বাইক আঁকবো কেমন হবে, দুটো চাকা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এরকমই বসিয়ে দিই, অসুবিধা নেই, ঠিক আছে, মোটামুটি দেখতে হয়ে গেছে, ঠিক আছে। চলো, এবারে কথা হলো যে এখন এই বাইক যে আছে সে কিন্তু এই বাস থেকে 100 কিলোমিটার, সরি 100 কিলোমিটার নয়, অনেক বেশি হয়ে যাবে, ধরো দিলাম 5 কিলোমিটার পেছনে আছে, ঠিক আছে, 5 কিলোমিটার পেছনে আছে। আচ্ছা, এই যে যে বাইক আরোহী, যে বাইকের গতিবেগ ধরো অবশ্যই এর থেকে বেশি হওয়া উচিত, নাহলে ওভারটেক করবে কেমন ভাবে, ঠিক না, নাহলে তো এর যদি বেশি হয় তো আরো আগে আগে চলে যাবে। তাহলে নিলাম, এটা ধরো নিলাম 70 কিলোমিটার/আওয়ার বেগ, হয়েছে। প্রশ্ন হলো যে 1 নম্বর প্রশ্ন হলো যে কত সময় পরে, কত সময় পর বাইক আরোহী, বাইক আরোহী বাসকে অতিক্রম করে যাবে, ঠিক আছে, অতিক্রম করবে। 2, বাইক আরোহী ওই সময়ে কত পথ অতিক্রম করবে, ঠিক আছে। আমি তো এখানে দিয়েছি যে বাইক সমবেগে চলছে, এই প্রশ্ন আরো ডিফিকাল্ট হয়ে যাবে যদি বাইকের ত্বরণ থাকে, সে পরে আসছি, পরের স্টেপে, ঠিক আছে। এখন বল এই টাইপের প্রশ্ন কেমন করবি, কি মনে হয়? দেখ, যদি আমি এরকম ভাবি যে বাইকও চলছে বাসও চলছে, তাহলে অঙ্ক সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি কি চাই যে বাসকে স্থির করে দিই, বাসকে স্থির করে দিলে বাইক এসে এখানটায় বাইক একে ধরে ফেলবে, কিন্তু বাসকে স্থির করব কেমন ভাবে, স্থির করার পদ্ধতি আছে। ধরো এটা হচ্ছে কি, ধরো আমি বললাম বাইক, আর এটা হচ্ছে কি বাস, ঠিক আছে। এখন বাসের গতিবেগ ছিল 60 কিলোমিটার/আওয়ার, বাইকের গতিবেগ ছিল কত, 70 কিলোমিটার/আওয়ার। আমি কেমন টাইপের অঙ্ক চাইছি, যে বাস স্থির হয়ে যাক, তাহলে বাইক এসে একে ধরে ফেলবে, ঠিক না। এখন বাসকে যদি স্থির করতে চাই, তাহলে বাসের গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার এই দিকে, তাহলে বাসের গতিবেগ এই দিকে 60 দেওয়া উচিত, হ্যাঁ কি না বল। এখন একজনকে দিলে তো হবে না, বাইককেও দিতে হবে, তাহলে বাইককেও কত দিতে হবে, 60 কিলোমিটার/আওয়ার। তাহলে বাস, এখন প্রশ্ন কি রকম হয়ে গেল, বাস হয়ে গেল কি রেস্ট, বাস হয়ে গেল স্থির, হয়েছে। আর বাইকের গতিবেগ কত দেখ, এদিকে 70 এদিকে 60, তাহলে এদিকে হচ্ছে কত 10। তার মানে অঙ্কটা কেমন হয়ে গেল, যে বাস এখন স্থির আছে আর বাইক চলছে 10 কিলোমিটার/আওয়ার বেগে। আর বাইক কত দূর কতটা গেলে বাসকে ধরে ফেলবে, 5, কেন কি বাস তো স্থির আছে। আর যদি ওরকম প্রশ্ন ভাবতি, দেখ এ আরো যাবে এও যাবে, মাঝে দূরত্ব 5 কিলোমিটার হবে কিনা, ঠিক আছে, অঙ্ক সলভ করা যাবে না। এবার দেখ এ 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, কত দূরত্ব যাবে, 5 কিলোমিটার, তাহলে সময় কত লাগবে, এস সমান ভিটি, ঠিক আছে, বা দূরত্ব সমান, এ যেহেতু সমবেগ, কোনো ত্বরণ নেই, তাহলে এস কত, এস হচ্ছে 5, এস সমান ভি, ভি কত 10 ইন্টু টি, তাহলে টি কত হবে, হাফ, হাফ ঘন্টা মানে 30 মিনিট, 30 মিনিটে ধরে ফেলবে, ঠিক আছে। এখানে 30 মিনিটে একে হচ্ছে কি করবে, বাসটির কাছে পৌঁছে যাবে। 30 মিনিটে বাসটির কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে 30 মিনিট, 30 মিনিট ধরে বাইকটা চলেছে, তাহলে বাইক কত দূরত্ব অতিক্রম করেছে,
ওখান থেকে চলে আসবে। বাইক হচ্ছে এস, এস সমান ভিটি, তাই না? বাইক কত দূরত্ব অতিক্রম করবে? কেন কি বাইক যেখান থেকে শুরু হয়েছিল 30 মিনিট পরে গিয়ে ধরেছে, 30 মিনিট চলেছে না। বাইকের গতিবেগ কত? 70 কিলোমিটার/আওয়ার। আর সময় কত? হাফ ঘন্টা, ঠিক না? তাহলে কত? 35 কিলোমিটার। তাহলে 35 কিলোমিটার হচ্ছে বাইক চালানোর পরে ও গিয়ে ধরবে, অবশ্যই 35 কিলোমিটার চালানোর পরে গিয়ে ধরবে। আরে 5 তো, এ তো এই অঙ্কটাকে আমি এরকম কনভার্ট করেছি, তার মানে কি শুধু 5 গিয়ে, শুধু 5 কখন হবে? যদি এ স্থির থাকে। আসলে অঙ্কতে তো স্থির ছিল না, এটা স্থির বানানো হয়েছে। কি করা হয়েছে? স্থির বানিয়ে আমি সময় পেয়ে গেছি যে বাইকটা আধ ঘন্টা চলার পরে ধরে ফেলবে। তাহলে বাইক যেখানে ছিল, বাইকের গতিবেগ কত ছিল? 70 কিলোমিটার/আওয়ার। বাইক যদি হাফ মানে 1/2 আওয়ার চলে তারপরে গিয়ে ধরে, তাহলে বাইক অ্যাকচুয়ালি কতটা গেছে? 70 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে 1/2 আওয়ার চলেছে। তাহলে বেগ 70 কিলোমিটার/আওয়ার, সময় হাফ ঘন্টা। তাহলে সেখান থেকে চলে আসবে কি না, এর যে কতটা দূরত্ব গেছে। হ্যাঁ হ্যাঁ, আগের বেগ 70, বাইক চলছে 70 কিলোমিটার/আওয়ারে। দেখ আমি এই প্রশ্নের উত্তর যখন বেরিয়ে গেল যে বাইক আরোহী কত সময় পর বাসকে অতিক্রম করবে, মানে বাসটাকে ধরে ফেলবে, উত্তর কি এসছে? হাফ ঘন্টা। তাহলে বাইক আরোহী, বাইক চলেছে কত সময় ধরে? হাফ ঘন্টা। তাহলে বাইকের গতিবেগ কত ছিল? 70 কিলোমিটার/আওয়ার। 70 কিলোমিটার/আওয়ার বেগে বাইক চলছে হাফ ঘন্টা, কত সময়, কতটা দূরত্ব যাবে? 35 কিলোমিটার। ঠিক আছে? এটা যারা ভাবছে যে না বাইক তো 5 কিলোমিটার গেলে ওকে ধরে ফেলবে, আরে এ তো আসল অঙ্ক নয়, একে তো কনভার্ট করা হয়েছে, স্থির করা হয়েছে। আসলে কি স্থির আছে? স্থির তো নেই। বাইকও চলবে, বাসও চলবে, বাইকও চলবে, বাসও চলবে। আস্তে আস্তে বাইক এগোবে, ঠিক আছে, বাসের থেকে বেশি, ফলে বাসটাকে ধরবে। নেক্সট অঙ্ক একই রকম, যে প্রথমে ধরো এইখানটায় একটা গাড়ি আছে, ঠিক আছে? এবারে এই রাস্তাটা হচ্ছে কিনা সংকীর্ণ রাস্তা আছে, ওভারটেক করার মতো জায়গা নেই, হতে পারে না? সংকীর্ণ রাস্তা, ওভারটেক করার মতো জায়গা নেই। যদি এরকম হতো, ধরো বাইক যে বাসকে টপকে যাচ্ছে, টপকে না যাওয়ার জায়গা থাকলে কি হতো? ধাক্কা মারতো পেছন থেকে এসে, ঠিক না? ধাক্কা মারতো পেছন থেকে এসে। তাহলে এই যে ধাক্কা যদি না এড়াতে হয়, তাহলে একে কত মানের মন্দন করতে হবে? ধরো এটা হচ্ছে কি সেই একই রকম ছিল, এটা হচ্ছে বাইক, হয়েছে? ঠিক আছে, হুম, ঠিকই আছে। একই প্রশ্ন আছে, প্রশ্ন একই আছে। এটা হচ্ছে কত? 60 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে কত না? 70 কিলোমিটার/আওয়ার। 70 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, ঠিক আছে, এবং এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? 5 কিলোমিটার, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো যে বাইকের মন্দন কত হলে, বাইকের মন্দন কত হলে বাইকটি বাসের সহিত সংঘর্ষ করবে না, ঠিক আছে? বাইকটি বাসের সহিত সংঘর্ষ করবে না, ঠিক আছে। এবার এই প্রশ্ন করব কিভাবে? যেমন সেম ছিল, ধরো আমি এখান থেকে কি করে নিচ্ছি, ধরো এটা হচ্ছে উম, এটা হচ্ছে কিনা বাইক আছে, এখান থেকে এটা হচ্ছে কি বাস আছে, হয়েছে?
বাস আছে, একে কত ছিল 60, তাই তো, এটা কত আছে 70। কি বলেছি যে বাসকে আমি স্থির করে দিয়েছি, তাহলে এদিকে হবে কত 60 আর এদিকে হবে 60। তাহলে কি হলো যে বাইক এখন যাচ্ছে কত 10, বাইক এখন যাচ্ছে 10। আচ্ছা বাস তো এখানে স্থির হয়ে আছে না, বাস এখন এখানে স্থির হয়ে আছে। এখন বাইক যদি প্রাথমিক বেগ 10 নিয়ে যায়, বাসকে যদি সংঘর্ষ এড়াতে যায়, তাহলে এই 5 কিলোমিটার যে রাস্তা ছিল, বাইকের উচিত কি অতটা পর্যন্ত গিয়ে যেন থেমে যায়, নাহলে কিন্তু ধাক্কা করবে। তার মানে প্রশ্নটা এরকম হয়ে গেল না, প্রাথমিক বেগ 10, অতিক্রান্ত সরণ 5, অন্তিম বেগ 0, তাই না, অন্তিম বেগ 0। তাহলে মন্দন কত? তার মানে এই প্রশ্নটা হয়ে গেল কি, এটা ইউ, যে একটা বস্তু 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল প্রথমে, তার ত্বরণ বা মন্দন, এখানে তো অবশ্যই মন্দন হবে, মন্দন কত হলে সেটি 5 কিলোমিটার পরে গিয়ে থেমে যাবে। চল বার করে এবার। হ্যাঁ, এস সমান ইউটি তে যাবে না, সময় চলে আসবে ওখানে। ইউ কত, ইউ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ইউ হয়েছে। এস কত 5 কিলোমিটার হয়েছে। ভি কত 0। তাহলে এ জিজ্ঞেস করেছে কোন ফর্মুলা দিয়ে যাবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s করছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত 0 সমান ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে কত 10 স্কোয়ার, প্লাস 2as কত 5। তাহলে এখান থেকে কত চলে আসবে, এটা হচ্ছে 100, এটা হচ্ছে কত না 10a 0, তাহলে 10a সমান কত হবে -100, a সমান কত হচ্ছে না -10। ঠিক আছে, তাহলে মন্দন কত হবে, মন্দন, এটা মন্দন হয়ে যাবে, কেন কি এ নেগেটিভ এসছে মানে কি হবে, এটা মন্দন। মন্দন কত হবে না 10 কিলোমিটার পার আওয়ারের স্কোয়ার, মিটার পার সেকেন্ডের স্কোয়ার কে লিখে দিয়েছিলিস, ঠিক আছে জানি, ঠিক আছে। ত্বরণ মন্দন কত হবে 10 কিলোমিটার পার আওয়ারের স্কোয়ার, মিটার পার সেকেন্ডের স্কোয়ার নয়, হয়েছে। নিচেরটা মুছি, নিচেরটা, ঠিক আছে লেখ। আচ্ছা ধরো আমি বললাম যে এটা একটা ট্রেন আছে, ঠিক আছে। ধরো ট্রেনের দৈর্ঘ্য বড়জোর কত হতে পারে, একটা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, 100 মিটার ধরে নিচ্ছি, একটা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, এই ট্রেনটারই দৈর্ঘ্য 100 মিটার। আর একটা ট্রেন হচ্ছে কত ধরো 80 মিটার, ঠিক আছে, 80 মিটার, হ্যাঁ দুটো ট্রেন হয়েছে। যদি বলি যে এই ট্রেন ওই ট্রেনটাকে ওভারটেক করা মানে কত দূরত্ব যাওয়া, যদি হিসাব করে বলি, আর আমি যদি বলি যে এই 80 মিটারের যে ট্রেনটা আছে তাকে 100 মিটারের ট্রেন যদি ওভারটেক করতে যায় তাহলে কত দূরত্ব যেতে হবে। ধরো আমি এখানে তোকে দিয়ে দিলাম, ধর আমি দিচ্ছি এখান থেকে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত, গ্যাপ হচ্ছে ধরো 200 মিটার, ঠিক আছে। আমি এখন বললাম যে এইটা এ ট্রেন, এটা বি ট্রেন, বাস আমি এমনি ওই অঙ্কে পরে যাচ্ছি, শুধু এটুকু বলছি যে এই বি ট্রেনটাকে এ ট্রেন অতিক্রম করতে গেলে এ ট্রেনকে কত দূরত্ব যেতে হবে। দেখ প্রথমে আমি বলছি শোন, বলছি শোন, ধরো আমি বললাম ট্রেনের এই ট্রেনের একটা পয়েন্ট আমি ধরলাম, একদম সামনের পয়েন্টটাকে ধরে নিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা কত দূরত্ব যাবে, ওভারটেক করলেই হয়ে যাবে। কিরকম হচ্ছে দেখ, এই ট্রেনটা প্রথমে যাবে 200 মিটার, ঠিক আছে, গেলে কি হবে, তাহলে দেখ 200 মিটার গেলে কি হচ্ছে, 200 মিটার গেলে এই 80 মিটার যে ট্রেন আছে তার একদম
পেছনে এসে, ঠিক আছে, ধরো আমি সাইডে করছি, এইখানে এলো, ঠিক আছে, এই লাইনে এসছে ট্রেনটা, এই জায়গায় আসে মানে কত 200 এসছে। এরপরে কি হবে দেখ, এরপরে প্রথমে কি হবে, এ যাবে কি 80, তবে কি এই ট্রেনকে টপকাবে, ঠিক আছে। 80 যাওয়া মানে কি এই ট্রেনকে পুরো পার করে গেল না, 80 যাওয়ার পরে আরো কত যেতে হবে, 20, 20 গেলেও হবে না, 80 যাওয়ার পরে এটা 80 গেল, ঠিক আছে, 80-র পরে 80-র পরে 80 গেলে কিন্তু এই ট্রেনটার মানে এ ট্রেনের সামনের পয়েন্ট কিন্তু এখানে থাকবে, এ ট্রেনটাকে আরো তার দৈর্ঘ্য যেতে হবে 100, তবে গিয়ে কি হবে, এখান থেকে এ ট্রেনটা বি ট্রেনকে ওভারটেক করবে, ঠিক না। তাহলে কত হলো, আরো 100। তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখ, দুটো ট্রেন যদি গায়ে গায়ে থাকে, মানে একদম মানে এর পেছনে সেটাই যদি থাকে, তাহলে ওভারটেক মানে কি 200 প্লাস, ওভারটেক মানে হচ্ছে 100 প্লাস 80, মানে এই ট্রেন আর ওই ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, ঠিক আছে। 100 প্লাস 80, 100 প্লাস 80 করলে কি হবে, ওভারটেক করার দৈর্ঘ্য, মানে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি L1 হয় আর একটা ট্রেনের দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে একদম যদি ব্যাক টু ব্যাক থাকে, তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে দৈর্ঘ্য মানে অতিক্রম করার দৈর্ঘ্য কত হবে না, তাদের দুজনের যোগফল। যদি মাঝে গ্যাপ থাকে, ধরো এই মাঝে ধরো গ্যাপ আছে কত a, মাঝে গ্যাপ আছে কত a, তাহলে এই ট্রেনটা এই ট্রেনকে অতিক্রম করতে গেলে কত দূরত্ব যেতে হবে, L1 প্লাস L2 প্লাস a, দুজনের যোগফল প্লাস গ্যাপ, বোঝা গেল কি। তাহলে তোরা লিখে নে যে, আমি এখান থেকে নোট বলে লিখছি, কেন কি এটা অনেকেরই ঠিকঠাক মতো ক্লিয়ার হয় না। যদি L2 স্থির থাকে, হ্যাঁ অবশ্যই L2 স্থির আছে, আমরা তো L2 কে স্থির করব অঙ্ক করার সময়, তাই না, সামনের ট্রেনকে তো স্থির করব। কি লিখছি, যে L2 দৈর্ঘ্যের ট্রেনের, L2 দৈর্ঘ্যের ট্রেনের ট্রেনের পেছনের অংশ থেকে এ দূরত্ব পেছনে L1 দৈর্ঘ্যের ট্রেন আছে, L1 দৈর্ঘ্যের ট্রেন আছে, কি বললাম, L2 দৈর্ঘ্যের ট্রেনের পেছনের অংশ থেকে এ দূরত্ব পেছনে, এটা হচ্ছে কি L2 দৈর্ঘ্যের ট্রেন, তার পেছনের অংশ থেকে আরো এ দূরত্ব পেছনে L1 দৈর্ঘ্যের ট্রেন আছে, ঠিক আছে। L1 দৈর্ঘ্যের ট্রেনকে L2 দৈর্ঘ্যের ট্রেন অতিক্রম করতে যে দূরত্ব, হ্যাঁ L2 দৈর্ঘ্যের ট্রেনকে L1 দৈর্ঘ্যের ট্রেন অতিক্রম করতে যে দূরত্ব যেতে হবে, মানে সোজা কথা বলতে গেলে সামনের ট্রেনকে পেছনের ট্রেন অতিক্রম করতে গেলে যে দূরত্ব যেতে হবে সমান কত হবে না, L1 প্লাস L2 দুজনের যোগফল প্লাস এদের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, প্লাস এদের মধ্যে যে গ্যাপ হচ্ছে। ওই অঙ্কটাই দিচ্ছি, 80 মিটার এই ট্রেন, ঠিক আছে, 80 মিটার এই ট্রেনের গতিবেগ কত, এই ট্রেনের গতিবেগ হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, দেখ 10 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 10 মিটার যাবে, ঠিক আছে, কিলোমিটার দেইনি। আচ্ছা এর থেকে কত আছে, এর থেকে আছে কত দূরত্বে, ধরো 200 মিটার দূরত্বে এখানটা আছে কি এক্সপ্রেস ট্রেন, এর গতিবেগ আরো বেশি, এটা কত না 100 মিটার এই ট্রেনের দৈর্ঘ্য, এবং এর হচ্ছে কত গতিবেগ, এর গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত সময় পর এটা এ ট্রেন এটা বি ট্রেন, কত সময় পর এ ট্রেন
বি ট্রেনকে অতিক্রম করে যাবে। কত সময় পর এ ট্রেন বি ট্রেনকে অতিক্রম করে যাবে। দেখ বাস আর বাইকের অঙ্ক করার সময় আমরা কি ধরেছিলাম, যে বাসের দৈর্ঘ্য বাইকের দৈর্ঘ্য ওগুলো নেওয়া হয়নি, বিন্দুর আকারে ধরেছিল। ট্রেনের বেলা কিন্তু দৈর্ঘ্যটা কনসিডার করতে হচ্ছে। করে দেখ কি আসে। 76 হচ্ছে, দেখা যাক কর দেখি কত হয়। এখানে বি কে স্থির করতে হবে, ঠিক না? তাহলে বি কে যদি রেস্ট করতে হয়, তাহলে বি হয়ে গেছে স্থির। তাহলে বির এই দিকে 10 ছিল, আমি উল্টো দিকে 10 দিয়েছি। তাহলে এর হচ্ছে এই দিকে 15 ছিল, উল্টো দিকে আমি 10 দিয়েছি, মানে এখন এ ট্রেন যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। স্থির আছে, এ ট্রেন যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এ ট্রেন বি ট্রেনকে অতিক্রম করতে কত দৈর্ঘ্য যেতে হবে? কত দৈর্ঘ্য যেতে হবে? দৈর্ঘ্য যেতে হবে। এ ট্রেনকে দৈর্ঘ্য অতিক্রম করতে হবে কত? এ ট্রেনকে দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এ ট্রেন বি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব যেতে হবে, মানে একে স্থির করে দেওয়ার পরে আর কি, ঠিক আছে, যে দূরত্ব যেতে হবে, অবশ্যই এখানে বি কে আমরা স্থির করেছি, ঠিক আছে। তাহলে কত দূরত্ব যেতে হচ্ছে এখানে? যদি সবাই স্থির থাকে এটা হচ্ছে কত 100, এদের মধ্যে গ্যাপ 200, আর এটা হচ্ছে কত না 80, তাহলে কত হচ্ছে না 380 মিটার যেতে হবে। বি ট্রেন স্থির, এ ট্রেনকে তাহলে 380 মিটার গেলে এ ট্রেনটা বি ট্রেনকে টপকে যাবে, অতিক্রম করে যাবে, ঠিক আছে। বেশ, তার মানে কি হচ্ছে, এ ট্রেন কত বেগে যাচ্ছে? 5। এ ট্রেন কত বেগে যাচ্ছে? ভি হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড এখন। আর এ ট্রেন কত দূরত্ব যাবে? 380। তাহলে সময় কত লাগবে? এস সমান ভিটি। এস সমান ভিটি করলে কত হচ্ছে? 380 সমান 5 গুণ টি। তাহলে টি কত হয়ে যাবে? এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 380 বাই 5, 5 সাথে 35, 30, 5 6 30, 76 সেকেন্ড। 76 সেকেন্ড, কত উত্তর এসেছিল? 76 সেকেন্ড। 76 সেকেন্ড, ঠিক আছে। অঙ্ক বোঝা গেছে, এই টাইপের অঙ্ক, ঠিক আছে তো? বেশ, এবার আরেকটু বাকি আছে, নদীতে নৌকোর গতি করলে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে আজকের। নদীতে নৌকোর গতি, ঠিক আছে। নদীতে নৌকোর গতিতে অনেক রকমের ফর্মুলা দেওয়া হচ্ছে, আমি কিচ্ছু ফর্মুলা বলবো না, এমনি সাধারণভাবে কনসেপ্টে কেমন হচ্ছে দেখ, তাহলে বুঝে যাবি। যাই ফর্মুলা, আমি কিচ্ছু ফর্মুলা তোদেরকে মুখস্থ করতে বলবো না। হেডিং দিয়ে নদীতে নৌকোর গতি, নদীতে নৌকোর গতি। নদীতে নৌকোর গতি, আছে নদীতে নৌকোর গতি, ক্লিয়ার? ধরো এইটা হলো নদী আছে এখানে, ঠিক আছে, এটা হলো নদী আছে। এই নদীটা আমি ধরলাম, এই নদীটা হচ্ছে একটা, এর তো একটা প্রসার থাকবে না। ধর আমি ধরলাম এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে কত, সংখ্যা দিয়ে ধরি, সংখ্যা দিয়ে ধরছি 100 মিটার, 100 মিটার চওড়া, ঠিক আছে। অঙ্ক নিই তাহলে বোঝা যাবে, 100 মিটার চওড়া। এবারে ধরো এইখানে এই নদীতে যে জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ওই এই নদীতে যে জল প্রবাহিত হচ্ছে, মানে স্রোতের বেগ, স্রোতের বেগ ধরো কত হচ্ছে না, স্রোতের বেগ হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ধরো এখান থেকে আমি বলে দিই 5 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের বেগ, এটা হচ্ছে কি স্রোতের বেগ। স্রোত এরকম করে যাচ্ছে, স্রোতের বেগ। আচ্ছা ধরো আমি যদি তোকে বলি যে এইখান থেকে আমি ধরো এই সাইড থেকে ওই সাইডে আমাকে যেতে হবে, ঠিক আছে, যেতে হবে। এমনি ভাব যে কিরকম হচ্ছে, ধরো কেউ যদি নৌকোকে এই দিকে চালনা করে, ধরো নৌকো যদি এইদিকে চালনা করে, তোর কি মনে হয় সোজা সোজা যেতে পারবে ওই ঘাটে? যেতে পারবে না। কি হবে বলতো,
নৌকো যখন ছাড়া হলো এই সাইড থেকে, এটা ধরো নৌকো ছাড়া হলো, এই যে যে স্রোতের বেগ আছে না, স্রোতের বেগ কি করবে, নৌকোকে একটু ঠেলে ঠেলে নিয়ে যাবে, মানে নৌকো এদিকে যখন শুরু হলো এরকম করে বেঁকে বেঁকে এদিকে চলে যাবে। হ্যাঁ কি না বল? এটা বেসিক এমনি বোঝা যায় যে নৌকো যদি সোজা যেতে চায় তাকে কি করবে, নদীতে যে স্রোতের বেগ ওকে ঠেলে 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 এতটা নিয়ে চলে যাবে, ঠিক না? এখন এই প্রশ্নতে যদি বলে যে এখানটায় একে আমি ধরো আচ্ছা এটাকে আমি 4 নিয়ে নিই, তাহলে ক্যালকুলেশন একটু সুবিধা হয়। এটা নৌকোর বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড, ঠিক না? যদি বলি যে এখানে এই যে যে নৌকোটা এই পার থেকে ওই পারে পৌঁছাবে, কত সময় পৌঁছাবে, ধরো প্রশ্ন বললাম যে কত সময় পর পর নৌকো অপর পাড়ে পৌঁছাবে, অপর পাড়ে পৌঁছাবে, ঠিক আছে? এবং যদি ওই পাড়ে পৌঁছায় তাহলে তখন আমি বলবো যে এখান থেকে এটাকে, হ্যাঁ এই ধরো এটা হচ্ছে কি এর যে সোজা যে ডিস্টেন্স সেখান থেকে কতটা যে সরণ হবে, ঠিক আছে? এই এই জায়গা তো পৌঁছাবে তাই না, এই জায়গায় যে পৌঁছেছে সেটা তার এই দিক থেকে কতটা সরণ হবে, আমি লিখছি কি না পাড় বরাবর, পাড় বরাবর, পাড় বরাবর সরণ কত হবে, পাড় বরাবর সরণ কত হবে, ঠিক আছে? এটা বললাম। দেখ অঙ্ক কেমন করছি শোন, এই যে যে নৌকোটা নদী দিয়ে যাচ্ছে, নৌকো কোথায় আছে, জলে। আমি বলেছি যখন বৃষ্টি পড়ছে বায়ুর গতিবেগ আছে, বৃষ্টির গতিবেগের সঙ্গে বায়ুর গতিবেগ জুড়ে যাবে ভেক্টর অনুযায়ী। ঠিক একই রকম এখানে নৌকো চলছে, স্রোতের গতিবেগ আছে, নৌকো যখন চলবে নৌকোর গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ জুড়ে যাবে, ঠিক আছে? এখন এই যে যে নৌকো, তাহলে সেই নৌকোটার কটা গতিবেগ, দুটো, একটা হচ্ছে এইদিকে 3, একটা এইদিকে 4। 3টা কি ছিল ওর নিজের, আর 4টা কোথা থেকে পেয়েছে, স্রোতের থেকে পেয়েছে, ঠিক কিনা বল? 3টা নিজের, 4টা স্রোতের থেকে পেয়েছে। এবারে সেই প্রাসের গতির মতো কথা ভাব, প্রাসের গতি, ধরো এখানে কি কোনো ত্বরণ টরণ আছে, নেই, ত্বরণ নেই। এখন এই দুটো গতিবেগের কাজ কি আমি যদি বলি, 3 মিটার/সেকেন্ড যে বেগটা আছে সে কি করবে, একে এখান থেকে ওই পারে পৌঁছাবে, 4 মিটার/সেকেন্ড কি করবে, একে সাইডে সাইডে সরিয়ে নিয়ে যাবে, ঠিক না? তাহলে এখান থেকে দেখ সহজ করে যদি ভাবি, এই 100 মিটার যেতে কে সাহায্য করবে, 3 মিটার/সেকেন্ড। তাহলে 100 মিটার যেতে সাহায্য করবে 3 মিটার/সেকেন্ড, কত সময় যাবে, তাহলে আমি লিখছি 100 মিটার, ঠিক আছে? 100 মিটার, 100 মিটার দূরত্ব যেতে সময় লাগবে, কত সময় লাগবে, এটা আমি করব কি যে ভি এখানটায় নেব কত, 100, সরি ভি এস হচ্ছে 100, আর এখানটায় ভি কত নেব, 3, কেন কি 3টা হচ্ছে কি ওই বরাবর বেগ, আর ওই বরাবর বেগ কি করবে, ওকে এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাবে, কিন্তু ও যেতে পারবে না, কেন যেতে পারবে না, কারণ কি 4 আছে, ওকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে সময় কত লাগছে দেখ, টি হবে কত, S/V, মানে 100/3, এত সময় লাগবে এই পার থেকে ওই পারে পৌঁছাতে, ঠিক আছে? অত সময় কি করবে না, নৌকোটাকে কি করবে না এখান থেকে এতটা সরিয়ে সরিয়ে নিয়ে যাবে, এই দিকে সরানোর জন্য কে দায়ী, 4 মিটার/সেকেন্ড। পাড় বরাবর সরণ কত হবে, পাড় বরাবর সরণ হবে S=VT, কিন্তু এখানে ভি কে 4, কত সময় ধরে নৌকো চলছিল, 100/3। দেখ কোনো ফর্মুলা কিছু কাজে লেগেছে, অত কিছু ফর্মুলা কাজে নেই, আমরা যেমন প্রাসের গতি করেছিলাম এখানে সেমই করেছি, শুধু প্রাসের গতিতে কি ছিল, ওয়াই বরাবর কিন্তু ত্বরণ ছিল, এখানে তো আরো সহজ, কোনো কিছু বরাবর ত্বরণ নেই, শুধু এটুকু ভাব যে নৌকো যখন নদীতে যাচ্ছে তখন নৌকোর গতিবেগ এবং জলের গতিবেগ দুটো আসবে, নৌকোকে যদি আমি সোজা চালাই তাহলে সোজা হবে কি এই দিকে যাওয়ার জন্য, আর যেটা স্রোতের বেগ আছে সে কি করবে, একে পাড় বরাবর ঠেলে ঠেলে নিয়ে যাবে, তাহলে এখান থেকে এখানে যেতে সময়টা কোথা থেকে বার করব, দূরত্ব এটা, বেগ এটা, সময় পেয়ে যাব, সেই সময় ধরে কি হবে, 4 মিটার/সেকেন্ড বেগে পাড় বরাবর যাওয়া মানে কতটা যাবে, ব্যাস করে নে। কিন্তু এখানে তো 100/3 সেকেন্ডের থেকে বেশি নৌকো চলবে, কারণ এটা কর্ণ বরাবর আছে, লম্ব বরাবর হলে তো নিম্ন দূরত্ব,
এরকম মনে হচ্ছে, আমি তো দুবার করছি না, যদি বা হয় তোর, যদি বা মনে হয়, ঠিক আছে আমি করে দিচ্ছি, একবার টুকে নে, ওটা দিয়েও একই উত্তর আসবে, করে দিচ্ছি দেখ, একই সময় আসবে, সেটাও ক্যালকুলেশন করে দিচ্ছি। আচ্ছা তুই যেটা বলছিস যে এখান থেকে এই বরাবর গেলে তো সময় আলাদা লাগতো, সময় আলাদা লাগতো বলতিস তো, দেখ আমি দেখাচ্ছি, দেখ সময় একই যাবে। কিরকম, আমরা এটা যেটা করেছি, কি করেছি, গতিকে ভাগ করে নিয়েছি সহজ করার জন্য, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার তুই যদি পুরোটা ওই রকমই ভাবিস, প্রথমে আমি ধরো বললাম যে এই দূরত্বটা কতবার করতে পারবি, দেখ আমি এই দূরত্বটা কি করে বার করছি, আমি আসছি কি যে প্রথমে যদি বেগের দিক দিয়ে দেখি, এটা কত বেগ ছিল 4, এটা কত ছিল 3, তাহলে এই কোণটা কত হবে, এটা যদি আমি, এটা থিটা ধরছি, হ্যাঁ, তাহলে যদি আমি কোণের হিসাবে ধরি, এখানটা একটা ত্রিভুজ হবে, এরকম করে হচ্ছে, তাহলে এখান এটা কত, এটা হচ্ছে কত 3, এটা 4, তাহলে এখান থেকে ট্যান থিটা কত আসছে বল, 4/3, ট্যান থিটা সমান 4/3। এটা হলো কি বেগের অনুপাতের ভাগ করে হয়েছে, মানে এদিকে 4 এদিকে 3 হয়েছে। আচ্ছা আমি দূরত্ব বার করতে চাই, কোণ তো আছে না, এটাই কত 100, আমি এটা চাই, কি করে আসবে দেখ, এখান থেকেও ট্যান থিটা কি করে আসবে, এটা একটা ত্রিভুজ যার এটা কত 100, এটা জানি না, এই কোণটা থিটা, তাহলে এখান থেকে ট্যান থিটা কত আসবে, ট্যান থিটা হচ্ছে, সরি ট্যান থিটা নয়, সাইন থিটা করতে হবে। আচ্ছা সাইন থিটা কত হতো এখান থেকে 4/5, সাইন থিটা কত তো 4/5, কেন কি লম্ব হচ্ছে 4, ভূমি 3, তাহলে অতিভুজ 5, তাহলে সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা এইখান থেকে আমার এ দূরত্বটা না, এটা চাই, এটা চাই, এটাও চাই, ঠিক আছে, কত দূরত্ব যাবে এখান থেকে চলে আসতো কিন্তু, ঠিক আছে, এখান থেকে যদি, আচ্ছা এই দূরত্বটা কি হচ্ছে, এই দূরত্বটা পাড় বরাবর সরল, ধরো এইটাই বার করি আগে এক্স, তাহলে ট্যান থিটা কত হবে x/100, আর একবার ট্যান থিটা কত ছিল 4/3, লম্ব বাই ভূমি, এটা থিটা, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি সমান x/100 হচ্ছে সমান কত হচ্ছে, ট্যান থিটা 4/3 এসেছিল, এখান থেকে দেখ x চলে আসবে কত 4/3 গুণ 100, পাড় বরাবর সরণ কত ছিল, এটা এটা ছিল পাড় বরাবর সরণ, দেখ এটা এসছে। আচ্ছা সময়, সময় কি করে আসবে, সময় আসবে দেখ, আমি যদি বলি এই অতিভুজ কত, কি করে পাবো, লম্ব অতিভুজ আমি চলে আসছি, অতিভুজ করার জন্য এটা কি ছিল ভূমি, এটা অতিভুজ, দরকার নেই, এরকম করে নেই যে আমার অতিভুজ চাই তো 100/অতিভুজ, 100/অতিভুজ সমান কি হবে cos থিটা, cos থিটা। আচ্ছা 100/অতিভুজ cos থিটা কত হবে বলতো, এখান থেকে 3/5, cos থিটা কত হবে 3/5, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে 100 গুণ 5/3, 100 গুণ 5/3, তাহলে এ কিন্তু এই বরাবর এই যে কোণাকুনি যেটা, সেটা কতটা দূরত্ব 100 গুণ 5/3, এতটা দূরত্ব এস। আচ্ছা এই বরাবর যখন যাবে তখন বেগ কত নিয়ে যাবে 5 বেগ নিয়ে যাবে, তাহলে 5 বেগ আর সরণ এটা, তাহলে সময় কত ভাগ করে দে 100/3, একই আসবে, কিন্তু এর জটিল পদ্ধতি, ঠিক না, সেটা হলে কি একই হচ্ছে, বেগকে আমরা ভাগ করছি না, ঠিক আছে, হ্যাঁ একই জিনিস, আমরা কেন, কিন্তু আমরা যদি সেরকম ভাবে এরকম শুধু ভাবি যে কিন্তু আলাদা আসছে মনে হচ্ছে, কিন্তু না মনে হতে পারে, প্রথম প্রথম মনে হতে পারে, কিন্তু পরে যখন হয়ে যাবে তখন কিন্তু আর ওরকম মনে হবে না, কেন কি একটা কথা কি বলা হচ্ছে, এখানে এক্স অক্ষ বরাবর গতি, ওয়াই অক্ষ বরাবর গতি, কেউ এখানে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর গতি কি করবে, ধরো এটা যদি এক্স হয়, এক্স কি করবে পাড় বরাবর ওকে সরাবে, ওয়াই বরাবর গতি কি করবে ওকে এই পাড় থেকে ওই পাড়ে পৌঁছাবে, তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমরা সেই প্রাসের গতির বেলা লিখেছিলাম না, এক্স বরাবর প্রাথমিক বেগ, ত্বরণ, সময়, তারপর হচ্ছে অন্তিম বেগ, ওয়াই বরাবর প্রাথমিক বেগ, ত্বরণ, ওয়াই বরাবর কত গেছে, ঠিক একই রকম সেম, বরং এখানে আরো সহজ কি, এখানে কোনো ত্বরণই নেই, আর একটা টাইপ লাস্ট আছে যেটা করলে কমপ্লিট হয়ে যাচ্ছে, এরই ওপরে
আরেকটা টাইপ। এ কি হয়েছে, একে আমি কি করেছি, নৌকোকে সোজা ছাড়া হয়েছে, নৌকো বেঁকে বেঁকে ওইদিকে চলে গেছে, কিন্তু এরকম তো হওয়া উচিত নয়, ঠিক আছে। তাহলে দেখা যাবে এখান থেকে ধরো এইটা এই পাড়ের ঘাট এটা, আর ওই পাড়ের ঘাটও তো সোজা হবে। ধরো হলদিয়ার ঘাট তুই এখান থেকে শুরু করেছিস, তুই তো এরকম করে না গিয়ে তো ওদিকে তো মেন নদীতে গিয়ে তো সেদিকে চলে যাবে, ঘাটকে বাঁকাতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, এখানে তো কিছু না কিছু করতে হবে। দেখ নৌকো চালানো শেখানো হবে তোদেরকে আছে, ঠিক আছে, কিছু না হোক খেয়া ঘাটে গিয়ে নৌকো চালাবি পরে, ঠিক আছে। দেখ কি হচ্ছে, দেখ আবার নৌকো চালাতে গেলে এটাও তো দরকার, নাহলে নৌকো বাঁকিয়ে বাঁকিয়ে নিয়ে যাবি, তখন সেই পাড়ে লোক উঠতে পারবে না, ঠিক আছে। এই দেখ এদিকে দেখা, প্রথমে আমি কি বলেছি, দেখ নদীতে স্রোতের গতিবেগ কত, 4, এটা 4, ঠিক আছে, স্রোতের গতিবেগ 4 মিটার/সেকেন্ড এদিকে। হুম, আচ্ছা যদি আমি বলি নৌকোকে আমি এই দিকে সোজা চালাই, তাহলে কি হবে, নৌকো আর এটা নদীর যে জলের গতিবেগ জুড়ে যাবে। এখন এই যে যে জলের গতিবেগ না, এই জলের গতিবেগটাই হচ্ছে কারণ একে পাড় বরাবর বাঁকিয়ে বাঁকিয়ে নিয়ে যাও, ঠিক না, একে ক্যান্সেল করতে হবে। আমি যদি আমি যদি 4কে ক্যান্সেল করতে চাই, এই 4কে ক্যান্সেল করে দিলে কি হবে, সোজা চলে যাবে, এটুকু বোঝা যাচ্ছে তো। এই যে স্রোতের বেগটাকে যদি কাটিয়ে দিই তাহলে সোজা চলে যাবে। এখন যদি আমি নৌকোকে, দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই সোজা লাইন, যদি আমি নৌকোকে এই দিকে চালনা করি, হ্যাঁ যদি নৌকোকে এদিকে চালনা করি, ধরো এটা 3, আমি বললাম যে পাড়ের সঙ্গে থিটা কোণে চালিয়েছি, পাড়ের সঙ্গে একটা কোণ করে নৌকোকে ছাড়া হয়েছে, তাহলে দেখ 3-এর একটা উপাংশ হবে কত, 3 cos থিটা, এদিকে 3 cos থিটা, আর এই বরাবর কি হবে 3 sin থিটা। এখন যদি 3 cos থিটা আর 4 যদি সমান হয়ে যায়, তাহলে 3 cos থিটা আর 4 ক্যান্সেল হয়ে যাবে, নৌকো কি করবে 3 sin থিটা নিয়ে সোজা যাবে, বোঝা গেল না, বোঝা গেছে তো। দেখ এটা হচ্ছে কি স্রোতের গতিবেগ, ঠিক আছে, আমি এরকমই যদি লিখি ভি রিভার, ঠিক আছে, আর এটাকে নিলাম ভি বোট, ঠিক আছে। এবার দেখ আমি ধরলাম যে পাড়ের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে এটা কত হবে, ভি বোট কস থিটা, যদি ওরকম মানে থিওরির হিসাবে বলি, ভি বোট সাইন থিটা। এবারে নৌকোকে যদি সোজা যেতে হয় ওই পাড়ে, তাহলে ভি রিভার মানে নদীর যে স্রোতের গতিবেগের সঙ্গে এটাকে সমান হতে হবে, ভি আর সমান ভি বি কস থিটা। তোকে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, নৌকোর গতিবেগ দেওয়া থাকবে আর স্রোতের গতিবেগও দেওয়া থাকবে, এখান থেকে কস থিটা চলে আসবে না, ভি আর বাই ভি বোর্ড চলে আসবে, কস থিটা চলে এলে থিটা থিটা চলে আসবে, সেই থিটার থেকে তুই সাইন থিটাও বার করে নিতে পারবি। এবার কত সময়ে নৌকো ওই পাড়ে পৌঁছাবে, এবার পারে যাবে, কত সময় পৌঁছাবে, ওখানে ছিল কত 100, এতটা কত যাবে 100, এখান থেকে এতটা কত 100, 100 যাবে কোন বেগ নিয়ে 3 sin থিটা, তাহলে এস সমান 3 sin থিটা হচ্ছে কি বেগ ইন্টু সময়, তাহলে সময় হয়ে যাবে কত 100/3 sin থিটা, ঠিক না। তাহলে কি কি হলো, দেখ এক তো কি নৌকোকে এদিকে চালনা করতে হবে, নৌকোর একটা বেগের উপাংশ আসবে 3 cos থিটা, যেটা 4 এর সঙ্গে সমান, দেখ করে দিচ্ছে এখান থেকে, তাহলে cos থিটা 4/3, cos থিটা কত 4/3, cos থিটা 4/3 হয় কোনোদিন, cos থিটা 4/3, 4/3, 4/3 তো সম্ভব নয় cos থিটা, তাহলে কি হবে এটা, তাহলে কি হবে নৌকোকে যতই মানে আমি, আচ্ছা এ সম্ভবই নয়, কেন সম্ভব নয়, দেখ এদিকে যদি স্রোতের বেগ 4 হয়, আমি নৌকোকে উল্টো দিকেও চালাই 3-এ, তাও কিন্তু স্রোত ওকে টেনে নিয়ে যাবে, এটা সম্ভব নয়, তাহলে একে কম করতে হতো স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ নৌকোর থেকে বেশি, মানে কি হচ্ছে নদীতে তো মানে হচ্ছে বন্যা হচ্ছে, ওখান থেকে পুরো নৌকো শহর টেনে নিয়ে চলে যাবে, এখানে নৌকোর বেগ কম হয়ে গেছে, একে আমি করলাম হচ্ছে ধরো, একে ধরো করলাম হচ্ছে 5 আর এটাকে করলাম 4, হ্যাঁ তাহলে হতে পারে, বা 3, তাতে হতে পারে, তাহলে 5 cos থিটা 5 sin থিটা, তাহলে 5 cos থিটা সমান 3, হ্যাঁ এবার আসবে 5 cos থিটা সমান 3 হলে cos থিটা কত হচ্ছে 3/5, এটা কেমন, এটা কত কোণ হবে, কি করে করব, দেখ এরকম যদি এটাকে থিটা বলি, তাহলে আমাদের হিসাবে ভূমি কত 3,
আর অতিভুজ কত 5, 53 ডিগ্রি। তাহলে এটা 4, তাহলে 4-এর বিপরীত কোণ 53 ডিগ্রি, 53 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে কত না 53 ডিগ্রি। তাহলে উত্তর কি আসবে না নদীর পাড়ের সঙ্গে 53 ডিগ্রি কোণ করে চালনা করতে হবে। আচ্ছা এগুলো ছিল 5, এটা 5। এখান থেকে সময় আসবে 100/5 সাইন থিটা কত আসবে 4/5। তাহলে সময় আসবে কত 25 সেকেন্ড। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে নৌকো। ঠিক আছে, বোঝা গেছে কনসেপ্ট। ব্যাস ক্যালকুলেশন কি হচ্ছে ওটা তো পরের ব্যাপার, শুধু এটুকু যে নৌকোকে এরকম চালনা করতে হবে, নৌকোর বেগে দুটো উপাংশ হবে, একটা কস থিটা একটা সাইন থিটা। কস থিটাটা হবে কি নদীর বেগের সঙ্গে সমান, ক্যান্সেল হয়ে যাবে, ওখান থেকে একটা থিটা আসবে কত কোণে চালনা করতে হবে, আর সাইন থিটা নিয়ে ও যাবে এখান থেকে। তোরা এইটা নিতে পারিস, এইটা। আর আমি যদি এটাকে বলে দিই ডি, ডি, তাহলে সময় কত যাবে, সময় যাবে d/vb সাইন থিটা। শুধু এটা তোরা লিখে নিতে পারিস থিওরির মতো হিসাবে। ব্যাস, চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, পরের থেকে নিউটনের গতিসূত্র শুরু হবে। আর বাদ বাকি অঙ্ক টঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করিস, যত এমসিকিউ আছে সেগুলো আস্তে আস্তে যখন যার প্রবলেম হবে দেখেছে।